আবারও চলে আসলাম খেতে খেতে গল্প করতে আপনাদের সাথে। আমার খাওয়ার ভিডিও অনেকেই খুব বেশি পছন্দ করেন, তো ভাবলাম যে খেতে খেতে আপনাদের সাথে গল্প করি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আবারও চলে এসেছি খাওয়ার ভিডিও নিয়ে। আজকে আমার খাবারে ছিল তেহারি, চিকেন ফ্রাই, সালাদ। সালাদ ছাড়া আসলে আমার জমেই না, আর আমার খাবারের থেকে সালাদটা বেশি থাকতে হয়। তো আজকে ভিডিওটা করার আমার কোনো ইচ্ছে ছিল না। আমি যেহেতু লাইভ করছিলাম, লাইভে আমাকে মার্জিয়া বলছিল, আপু যেহেতু এত কিছু করেছেন, আজকে আপনি খাবার ভিডিও হয়ে যান। তো প্রথমে ভাবলাম না, করব না, পরে করেই ফেললাম আপনাদের জন্য খাবার একটা ভিডিও। তো খেতে খেতে আজকেও একটু আপনাদেরকে জ্ঞান দিব। অনেকেই হয়তো আমার জ্ঞানগুলোকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। আর আমি ভিডিওতে আসলে ভিডিওর বাইরে কথা বলতে পছন্দ করি না, আমার ভালো লাগে না। তারপরে কিছু কথা না বললেই নয়। তো যাই হোক, শুরুতে তো বলে দিলাম কি দিয়ে খাচ্ছি। এত টেস্ট হয়েছিল তেহেরিটা, আমার দুটো ছেলে খুব বেশি পছন্দ করেছিল, আমার ছোট ছেলেও এবং আমার বড় ছেলেও। মানে জাস্ট এক কথাই নাকি ওয়াও হয়েছে। আমি যেহেতু বেশি সালাডটাই খেয়েছি, আমার কাছে আসলে টেস্ট একটু কম লেগেছে। আর চিকেন ফ্রাইটা করার কথা ছিল না, কথা ছিল চিকেন রোস্ট করব, পরে সিদ্ধান্ত নিলাম যে না, ফ্রাইটাই করে ফেলি। তো যাই হোক, ওই যে বললাম যে জ্ঞানের কথা বলবো, কিছু জ্ঞানের কথা না আসলে। ইউটিউব করাটা আসলে অনেক কষ্টের বিষয়, অনেক ধৈর্যের বিষয়। প্রচুর ধৈর্য রাখতে হয়। মাঝে মাঝে আমিও হতাশ হয়ে যাই, আমিও হারিয়ে ফেলি মনোবল। আবার নিজেকে নিজে বুঝতে আবার উঠে দাঁড়াই, আবার কাজ করি, কারণ একদিন সফলতা পাবো সে আশায়। 4 বছর ধরে আমি ওয়াইটি করছি, এটা অনেকেই জানেন। কিন্তু এই 4 বছরে যে একদম পুরোপুরি সফল হয়েছি তা কিন্তু না। মোটামুটি সফল হয়েছি, একদম হয়নি তা বললেও ভুল হবে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যারা ভিডিও করছেন বা ভিডিও দিচ্ছেন বা লাইভ করছেন, তাদের উদ্দেশ্যে কথাগুলো। আর যারা নতুন আছেন আপুরা, বিশেষ করে কমেন্টে কিছু আপু এসে যে বলেন, আপু বন্ধু করেছি, পাশে থাকবেন। আচ্ছা, এই কথাগুলো অনেকেই কিন্তু আপনাদেরকে বলে, তারপরও আপনারা শুধরান না কেন? আপনারা ওয়াইটি করতে আসছেন, একটা স্বপ্ন নিয়ে এসছেন, ঠিক আছে, ভালো কথা। সেই স্বপ্নটার পেছনে থাকেন না, আপনি ভিডিওর দিকে ফোকাস করেন। আপনার ভিডিও কতটা ভালো করা যায়, ভিডিওতে কি দিলে ভালো হয়। যেমন আমার এডিটিং ভালো হয় তা কিন্তু না, আমার ভিডিওটা ভালো হয় আমি সেটা বলবো না। হ্যাঁ, আমি ট্রাই করি, শিখতে চেষ্টা করি। যেমন উমা ক্রিয়েশনের উমা দিদি, ওর থেকে আমি অনেক কিছু শিখি। উমা দিদি কিন্তু প্রত্যেকটা ভিডিওর শেষে একটা বার্তা দিয়ে যায়, কিছু শিখাই, আমি সেটা শেখার চেষ্টা করি। তারপরে কিছুদিন আগে আমার একটা লাইভে পম্পা দি আমাকে শিখিয়েছে যে রেহেনা দি, তুমি এভাবে ক্যামেরা ধরবে, এভাবে স্ট্যান্ড ফিট করবে। তো আমি সেটা নিয়েছি। তো আপনারাও শিখেন বা শেখানোর চেষ্টা করেন কিছু। এখন আপনি যদি শেখাতেই আপনি জ্ঞান দেন যে লাইক দেন, ফুল ওয়াচ করবেন, দেখেন আপনার 16-17 মিনিটের ভিডিও দেখার ধৈর্য কার আছে, এত সময় কার আছে? আপনার একজনের ভিডিও যদি দেখে, বাকিদেরগুলো কখন দেখবে? আচ্ছা, সেটা না হয় বাদ দিলাম। এই যে যারা পাবলিক আছে, সাধারণ পাবলিক, আপনার ভিডিও হয়তো সে সার্চে পেয়ে গেল বা তার ফ্রন্ট পেজে পেয়ে গেল, সে ঢুকলো দেখতে। এখন সেখানে ঢুকে সে বক 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 শুনতে আছে, সে ভিডিও রিলেটেড কোনো কথা শুনছে না, কথা শুনছে শুধু আপনি বলছেন আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আমাকে হেল্প করবেন, আপনারা হেল্প করলে এগিয়ে যাব, এই সেই এগুলো বলছেন। তাহলে কি সে দ্বিতীয়বার আপনার চ্যানেলে আর আসবে? আমার মনে হয় না আসবে। তো আমি আপনাদেরকে শেষবারের মতো, আমি এই কথাগুলো আসলে আর কখনো কোনো ভিডিওতে বলবো না। আমি আসলে বলতে বাধ্য হয়েছি দেখে বলছি, কারণ রিসেন্টলি এগুলো এত শুনছি, আমার নিজেরও ভালো লাগে না। আপনার 16-17 মিনিটের ভিডিও আমি কেন দেখব বলেন? আপনার একার যদি আমি ভিডিও দেখি, আমরা ন্যাচুরালি যদি একটা নাটক দেখি, আমরা নাটকটা কি পুরো দেখি? আমরা টেনে টেনে দেখি না? একটা মুভি দেখলাম, সেই মুভিটাও তো আমি টেনে টেনে দেখি। তো আমি সবাইকে বলবো যে আপনারা ভিডিও করছেন, আমিও ভিডিও করছি, করে যাই। সফল হওয়া না হওয়া সেটা উপরওয়ালার হাতে ছেড়ে দিই। আমার কন্টেন্ট যদি পাবলিকের ভালো লাগে, অবশ্যই পাবলিক আমার কাছে আসবে। এটা আমাকে তাকে টেনে টেনে আনতে হবে না। আর আমরা যারা আছি একজন আরেকজনের সাথে অ্যাটাচ, আমাদের মতো নিজেদের মতোই যে যার যার মতো ভিডিও দেখেন। আমার ভিডিও আপনি যদি 1 মিনিট দেখেও চলে যান, আমার কিছু মানে খারাপ লাগবে না। দেখেন, সমস্যা কি? আসছেন তো, ক্লিক করলেই তো ভিউ। আমার লাগছে ভিউ, আমার ওয়াচ টাইম কী করে হবে সেটা ভাই আমাকে চিন্তা করতে হবে। সেটা যদি আমি কারোর কাছ থেকে কেড়ে নিই, মানে এটা একটা ভিক্ষার মতো। আমার কাছে জিনিসটা না খুব বিশ্রী লাগে, ভিক্ষার মতো। আমার একটা আপনি পুরো দেখবেন, স্কিপ করে দেখবেন না, এরকম প্রত্যেকটা কথা অনেক দিদিভাই বলছে, অনেক বলছে যে আমাদের একজন সিনিয়র মা আছে, আমি যাকে মা বলি, রেহান ব্লগসের মাও বলেছে কয়েকদিন আগে। তো আপনারা ধৈর্য ধরে শুনেন। হ্যাঁ, মানে আপনি যদি বলতেই থাকেন, চাইতে থাকেন, ভাই কেন? ভিক্ষার কিছু দিয়ে কি কোনো কিছু করতে পারবেন আপনি? আপনার কোনো ভিউয়ার যদি আপনার পুরো ভিডিও না, তারপর তাকে জোর করে দেখতে পারেন, আবার এটাও বলেন যে আপনার ভালো লাগলে দেখেন, না দেখলে না দেখেন। এটা কেমন কথা ভাই? এ ধরনের কথা শুনলে আপনার চ্যানেলে কেউ আসবে না। তো যাই হোক, আপনার সাথে বকবক করতে করতে আমার খাওয়া হয়ে গেছে অলরেডি।
আমি রাইস সালাদ দিয়েই খেয়ে ফেলেছি। মাংসটা আসলে অতটা মানে খাওয়া হয়নি, কারণ আমার সালাদ দিয়েই বেশিরভাগ সময় ভাত খাওয়া হয়। এই যে লাস্টে চিকেন ফ্রাইটা নিয়ে বসেছিলাম, বাট এটা পুরোটা খেতে পারিনি। আমার সালাদ আর তেহারিটাই খাওয়া হয়েছে। তো আমার আজকের বকবকগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমি বলবো না লাইক দেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। শেয়ার করা না করা সেটাও আপনাদের উপর। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন। জোর করে কাউকে নিজের দিকে আটকাতে চেষ্টা করবেন না, কারণ জোর করে আর যাই পাওয়া যায়, কারো ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।